হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরের মূল ধারাবাহিকের 402তম পর্ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিস্ত্রিকে প্রিয়া ধন্যবাদ জানায় যে তাকে বিশ্বাস করার জন্য। তখনই মিস্ত্রি বলে, আমি তোমাকে পুরোপুরি এখনও বিশ্বাস করিনি। প্রিয়া তখন বলে, তাহলে কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে সেটা বলো, তাহলে আমি সেটাই করব। তখনই দেখতে পাই যে হসপিটালে নিয়ে এসেছে, আর তখনই বলে, তুমি যদি টেস্ট করো তাহলে আমরা সবটা বুঝতে পারবো। ডাক্তার তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। হসপিটালে এসেই সেখানে দেখতে পায় অনেক বড় লম্বা লাইন রয়েছে। তখনই একজন আসে আর বলে যে আপনাদেরকে এক্ষুনি যেতে হবে, কারণ আপনাদের সিরিয়ালটা এখনই। এই বলেই অনামিকাকে নিয়ে যায় টেস্ট করানোর জন্য। সেখান থেকে ফিরে আসতেই দেখতে পায় সমস্ত দিকে একটা গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ধোঁয়াতে সকলের দম আটকে আসছে। ঠিক সেই মুহূর্তেই মিস্ত্রি অনামিকাকে বলে, তুমি যেহেতু প্রেগনেন্ট তাই তোমাকে এক্ষুনি এখান থেকে আগে বেরিয়ে যেতে হবে, আমি সবাইকে নিয়ে এখান থেকে বেরোচ্ছি। এই বলে নিজের রুমালটা অনামিকাকে দিয়ে দেয় এবং অনামিকা মুখ চেপে ধরেই সেখান থেকে বেরিয়ে যায়। মিস্ত্রি তখন একটা মেয়েকে নিয়ে বেরোবে, তবে তার আগেই নিচে পড়ে যায়। সেই মেয়েটা তখন মিস্ত্রিকে ডেকে ওঠে আর বলে যে তোমাকে আমার সাথে এক্ষুনি বাইরে যেতে হবে। অপরদিকে বাড়িতে সকলেই নিউজ দেখতে পায় যে ওই সিটি হসপিটালে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যাতে করে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তাই সেখানেই ছুটে চলে আসে অর্জুন। অপরদিকে মিস্ত্রি ওই মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। যখনই অর্জুন দেখতে পায় যে মিস্ত্রি সত্যিই বেরিয়ে এসেছে, তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই ডাক্তার আসে আর বলে যে এটা হলো অনামিকার রিপোর্ট। প্রিয়া যখনই রিপোর্ট নিবে ঠিক তখনই রিপোর্টটা মিস্ত্রি নিয়ে নেয়, আর তখনই অসীমও সেখানে হাজির হয়। তখনই রিপোর্টে পজিটিভ দেখতে পায়, আর তখনই অসীম বলে ওঠে এতে নিশ্চয়ই কোনো ভেজাল রয়েছে। তখনই অনামিকা বলে, এটাতে আপনার ভেজাল কেন মনে হচ্ছে? আপনার বাড়িতে যখন আমাকে বলেছেন যে আমি টেস্ট করাতে, আমি করেছি, ডাক্তারের কাছে নিয়ে এসেছিলেন, আমি সেখানেও এসেছি, তাহলে এখানে কিভাবে ভেজাল হতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। আর মনে মনে বলে যে এবার হবে আসল খেলা, তোমরা কেউ ধরতে পারবে না আসলে আমি কি খেলাটা খেলেছি। আর তখনই আমরা দেখতে পাই একটা মেয়ের রিপোর্টের জায়গায় নিজের নামটাই লিখিয়ে ফেলে অনামিকা। ওই মেয়েটাকে নিজের নাটকে গলিয়ে ফেলে এবং সমস্ত কাজ হাসিল করে ফেলে। অপরদিকে ওই আগুন লাগিয়ে গ্যাস ছড়ানোর ব্যাপারটা আসলে অনামিকা নিজেই টাকা দিয়ে লোকদেরকে দিয়ে করিয়েছে। তারপরে সকলে মিলে বাড়িতে চলে আসে। সেখানেই বাড়ির লোকেরা এই খুশির জন্য একটা অনুষ্ঠান করে, কিন্তু বাড়ির লোকেরা কোনোভাবে এটা মন থেকে মেনে নিতে পারছে না যে সত্যি অনামিকা মা হতে চলেছে। মিজি তখন বলে যে এটাই সত্যি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি অনামিকা মা হতে চলেছে, নাকি নতুন কোনো আবার চাল নিয়ে হাজির হবে সকলের সামনে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।